প্রিয় শিকার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় শিকার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা सूफी राकिबुल हसन आजिजी साहब मद्दा जिल्लुहुल आली, सम्मानित मुदार्रिस चौकरिया इमाम आली मकाम सुन्निया माद्रासा चौकरिया, आमी मुहतरम हुजूर के उनार गुरुत्वपूर्ण तकरीर पेश करार जन्य মাহফিলের পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا ونبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وذكر فإن الذكرى تنفع المؤمنين. صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا। সবাই প্রাণ বলে দিল বলে সর্বোচ্চ আওয়াজে প্রিয় নবীজির শানে দরুদ শরীফ পাঠ করুন, কেননা পবিত্র হাদিস শরীফের মধ্যে ইরশাদ মুবারক হয়েছে: মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি প্রিয় নবীজির শান মুবারকে শুধুমাত্র একটিবার দরুদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার দরুদ পড়বেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজেই যে দরুদ শরীফ একবার পাঠ করলে 10 বার আমার আল্লাহ পাক স্মরণ করবেন, ওই দরুদ শরীফ বেশি বেশি পাঠ করার প্রয়োজন আছে না নাই?
আমরা তাই অন্তরের অন্তরস্থল থেকে যেন নবীজি সরাসরি আমাদের দুরূদ শরীফ নিজ কান মুবারকে শুনতেছেন, সেই মোহাব্বত নিয়ে, সেই প্রেম নিয়ে প্রিয় নবীজির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন দুরূদ শরীফ পাঠ করতেছি, এই খেয়াল করে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে সর্বোচ্চ আওয়াজে দুরূদ শরীফ পাঠ করি। সকলেই আমার সাথে সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীজি আপনার বিরহ যোগে দিদার দিয়ে মিটানে মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এমন নবীজি ওনার উম্মত আমরা, যে নবীজির নেই তুলনা, যাহার উপর দুরূদ পড়েন স্বয়ং আল্লাহ রব্বুনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। কেননা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে, এলাকার অগণিত মুসলমানকে, এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাজিল করেছেন, যার কারণে আজকে আমরা এই পবিত্র মাসে, পবিত্র সময়ে, পবিত্র দিনে, পবিত্র স্থানে, এই জান্নাতের বাগানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টি হাসিল করার জন্য এই বরকতপূর্ণ, রহমতপূর্ণ, সাকিনাপূর্ণ, মর্যাদা সম্বলিত এই মাহফিলে আসার, বসার, আলোচনা করা এবং শোনা সম্ভব হয়েছে। কথা বলুন ঠিক কিনা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন, এত বড় নিয়ামত দান করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ও
অগণিত দরুদ ও সালাম যিনি নবীদের নবী, যিনি রসুলদের রসুল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মুবারকে, যার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত নাস নিয়ামত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা সকলে সেই প্রিয় নবীর শান মুবারকে আরো একবার সংক্ষিপ্ত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল বাজারের অন্য 10টা মাহফিলের মতো নয়, যেটা একটু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। আমি ভূমিকার মধ্যে একটি পবিত্র আয়াত শরীফ তিলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মানব জাতিকে ডেকে ডেকে বলেন, ও মানব জাতি, তোমরা ভালো করে শুনে রাখো, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে নসিহত করুন, আমার বান্দাদেরকে আলোচনা করুন। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় আপনার নসিহত, আপনার আলোচনা আমার বান্দাদের জন্য ফায়দাজনক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজ মাহফিল করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। স্বয়ং ওনার হাবিব প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলতেছেন, ও আমার হাবিব ওয়াযাক্কির, আপনি আপনার উম্মতদেরকে নসিহত করুন, ওয়াজ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ করলে কি হবে? ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আপনার উম্মতদের জন্য আপনার নসিহত সে ফায়দাজনক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিল করার জন্য কে বলেছেন? কথা বলবেন, কে বলেছেন? স্বয়ং আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে বলেছেন? যিনি আখির রাসূল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আদেশ করেছেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে ওয়াজ করুন, আপনার ওয়াজের মাধ্যমে আপনার উম্মতের জন্য ফায়দা হবে, লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে এই মাহফিল করা হচ্ছে সুন্নাতুল্লাহ এবং সুন্নাতুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত শরীফের ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালাইকাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ঈদা। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইরশাদ মুবারক করেন, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যদি কোনো কওম এলাকার কয়েকজন লোক মিলে যদি কোনো জায়গায় একত্রিত হয়, কিসের জন্য? যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ঘর মসজিদে অথবা পাড়ায় মহল্লায়, যেমন আপনারা এই দুলাধরা বাজার সংলগ্ন ময়দানে মাহফিলের ব্যবস্থা করেছেন, মানুষদেরকে জমা করে নসিহত করার জন্য ওয়াজ মাহফিল শোনার ব্যবস্থা করেছেন, এইরকম যদি কেউ এলাকার অনেক লোক একত্রিত হয়ে যদি কি করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কিতাব থেকে তিলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, অথবা তারা পরস্পর দিন আলোচনা করে, কি হবে? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্থানের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবধারিতভাবে আল্লাহ পাকের সাকিনা বর্ষণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এই মাহফিলকে বেষ্টন করে রাখেন। এই মাহফিলের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হাফাতহুমুল মালাইকা, শুধু তাই নয়, এই মাহফিলের চতুর্দিকে আল্লাহ পাকের যারা রহমতের ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতারা মাহফিলকে চতুর্দিকে ঘিরে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ঈদাহু, এই মাহফিল যখন শেষ হয়ে যাবে, আমরা সবাই বাড়িতে চলে যাব, হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা আল্লাহর দরবারে চলে যাবেন। আল্লাহর দরবারে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইবেন, ও হযরত
ফেরেশতা আলাইহিমুস সালাম আপনারা কোথায় গিয়েছিলেন, কোথা থেকে আসলেন? হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম জবাব দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুলহাজারা বাজার সংলগ্ন ময়দানে, দুলহাজারা আঞ্জুমানে আল বাইনাত শাখার উদ্যোগে ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়েছিল। ওই মাহফিলের মধ্যে আমরা গিয়েছিলাম। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা ওই মাহফিলে বসে কি চেয়েছে? হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম জবাব দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বান্দারা আপনার সন্তুষ্টি চেয়েছে, সম্মানিত জান্নাত চেয়েছে, জাহান্নাম থেকে পানাহ চেয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানার পরে আবার জানতে চাইবেন, ও হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, আমার বান্দারা কি আমাকে দেখেছে? হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম জবাব দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বান্দারা আপনাকে দেখে নাই। যদি আপনাকে দেখতো, আপনার বান্দারা আপনাকে পাওয়ার জন্য আরো বেশি বেশি কোশিশ করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজারের মধ্যে বসে থাকতো না, গল্প গুজবে মশগুল থাকতো না, রাস্তাঘাটে চলাফেরা করতো না, তারা আপনার সন্তুষ্টির জন্য মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানতে চাইবেন, ও হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, আমার বান্দারা কি জান্নাত দেখেছে, জাহান্নাম কি দেখেছে? হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম জবাব দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বান্দারা জান্নাত দেখেনি। যদি জান্নাত দেখতো, জান্নাতে যাওয়ার জন্য মাহফিলে এসে বসে পড়তো, বেশি বেশি নেক কাজ করে তারা জান্নাত তলব করতো। আপনার বান্দারা জাহান্নাম দেখেনি। যদি জাহান্নাম দেখতো, মাহফিলের মধ্যে এসে তওবা করে তারা জাহান্নাম থেকে পানাহ চাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, আপনাকে দেখেনি, আপনাকে না দেখে বিশ্বাস করেছে, জান্নাত না দেখে জান্নাত পাওয়ার আশা করেছে, জাহান্নাম না দেখে জান্নাত থেকে বাঁচার আশা করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলামা উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। ও হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, আপনারা সাক্ষী থাকুন, ওই মাহফিলের মধ্যে যত বান্দারা এসেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। যদি আমরা ক্ষমা পেতে চাই, তাহলে এই মাহফিলে অবশ্যই কি করতে হবে? আসতে হবে। এই মাহফিলে আসা ছাড়া কখনো ক্ষমা পাওয়া সম্ভব নয়। قال ملك من الملائكة فيهم فلان ليس منهم إنما جاء لهذا। হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদের মধ্য থেকে একজন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম দাঁড়িয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তো ঘোষণা করেছেন এই মাহফিলের মধ্যে যারা এসেছে আপনি তাদের সবাইকে ক্ষমা করে দিবেন, তাদের সবাইকে আপনি জান্নাত দান করবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ওই মাহফিলের মধ্যে এমন একজন আপনার বান্দা গিয়েছিল যে মাহফিল শুনতে যায় নাই, রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার রাস্তার পাশে একটা মাহফিল দেখে কিছু মানুষ একত্রিত হতে দেখে ওই গুনাহগার ব্যক্তি একটুখানি বসেছে, আপনি কি তাকেও ক্ষমা করে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু দেখেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ক্বালা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। ও হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, আপনারা জেনে রাখুন, আপনারা ভালো করে শুনে রাখুন, ওই মাহফিলের মধ্যে যে সমস্ত নেককার বান্দাগণ এসেছে, ওই নেককার বান্দাদের ওসিলায় আমি ওই ফাসিক ফুজদার গুনাহগার বান্দাকেও ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলের ফজিলত, সম্মান, আলোচনা কিয়ামত পর্যন্ত আমরা করেও শেষ করতে পারবো না। আমাদের আল্লাহ পাক বলেছেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি তোমাদেরকে অল্প ইলম দিয়েছি, এই অল্প ইলম অর্জন করার পরে তোমরা যতটুকু বুঝেছো ততটুকু বর্ণনা করবে। মূলত এই মাহফিলের শান, এই মিলাদুন নবীর মাহফিলের মান, ইজ্জত, বুজুর্গের সম্মান আমরা যতটুকু বলি, যতটুকু জানি তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের ইজ্জত সম্মান আছে না নাই? স্বয়ং আমার আল্লাহ বলেছেন, স্বয়ং নবীজি ঘোষণা দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কাজেই অনেকেই বলবে এই মাহফিলে যাবি না, এই মাহফিলে গেলে, এই মাহফিলে টাকা দিলে ইমান নষ্ট হয়ে যাবে, এই মাহফিলে টাকা দিলে জাহান্নামে যাবে। আচ্ছা আপনারা বলুন, পৃথিবীতে লক্ষ কোটি টাকা খরচ করে, হাজার হাজার ডিগ্রি অর্জন করে যদি কোন একজন স্কুলের মাস্টার লক্ষ লক্ষ বই পড়ে, তার কি একটা নেকি হবে? একটা সওয়াব হবে? হবে না। কিন্তু কোরআনের একটি হরফ তিলাওয়াত করলে, আপনি যদি শুধু আলিফ একটি হরফ তিলাওয়াত করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি আপনার আমলনামায় দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম কোরআন এবং হাদিসের মাহফিলে, এই রহমতপূর্ণ বরকতপূর্ণ মাহফিলে টাকা দিলে নাকি
ইবলিস ছাড়া, শয়তানের ছাড়া আর কেউ বলতে পারে না। আপনারা তাদের কথা শুনে বাসায় বসে থাকবেন না। আজকে এই মাহফিল থেকে চ্যালেঞ্জ করা হচ্ছে যে সমস্ত উলামায়ে সূরা, ধর্ম ব্যবসায়ীরা এই মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তাদেরকে ব্যক্ত কণ্ঠে বলে দিতে চাই, আমরা ঢাকা থেকে এসেছি, কোরআন হাদিস নিয়ে আসেনি, আমরা চকরিয়ার সন্তান। আপনারা আসবেন, বসবেন, প্রকাশ্য জনগণের সামনে প্রমাণ করবেন, প্রমাণ হয়ে যাবে আপনারা মুনাফিক। আপনারা কখনো মুসলমান হতে পারেন না। যদি মুসলমান হতেন এই কোরআন এবং হাদিসের মাহফিলের বিরুদ্ধে সমালোচনা করতে পারতেন না। কথা বলুন ঠিক কিনা? কোন মুসলমান, কোন বৈধ মায়ের সন্তান এই মাহফিলের বিরুদ্ধে কখনো সমালোচনা করতে পারে না। আমি কাজেই আপনারা যারা সরল মনে মুসলমান রয়েছেন, আমি আপনাদেরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাবো, আপনারা ইবলিসের কথায় কান দিবেন না, ইবলিসের কথায় আপনারা ধোঁকা খাবেন না, আপনারা রাস্তায় বসে থাকবেন না, দোকানে বসে থাকবেন না। আপনারা যদি রহমত পেতে চান, নাজাত পেতে চান, আল্লাহ পাকের সন্তুষ্টি পেতে চান, এই মাহফিলে আপনাকে আসতেই হবে, বসতেই হবে, আলোচনা শুনতেই হবে এবং সেই মোতাবেক আপনাদেরকে আমল করতে হবে। কারণ পৃথিবীর জমিনে লক্ষ কোটি মাহফিল হয়, একমাত্র এই মাহফিলে ছবি তোলা হারাম, ছবি তোলা ঘোষণা দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? হারাম হারাম হাজারো হারাম কাজ করে আজকে তারা হক হয়ে গেছে, আর কোরআন ও সুন্নাহর আমল করার পরেও আজকে আমরা না হক হয়ে গেছি। এখানে বোঝার আর বাকি নাই, তারা হচ্ছে ইসলামের দুশমন। ইবলিস বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নারে তাকবীর, নারে রিসালাত, বিশেষ বক্তার আগমন, আল্লামা শফিউল্লাহ নূরী সাহেবের আগমন। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা কেউ বাসায় বসে থাকবেন না, আপনারা মাহফিলে আসবেন, বসবেন, সমস্ত আলোচনা শুনবেন। আমি আপনাদেরকে বলতে পারি আল্লাহ পাক যে ঘোষণা করেছেন, ক্বালা ফাউশরিকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, ও হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, আপনারা সাক্ষী থাকুন, এই মাহফিলের মধ্যে যারা আসবে তারা সবাই নাজাত পেয়ে যাবে, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন, যে মাহফিলে হারাম কাজ হয়, যে মাহফিল মানুষকে দেখানোর জন্য করা হয়, ওই মাহফিলে গেলে নাজাত পাওয়া যাবে, ক্ষমা পাওয়া যাবে? নাকি যে মাহফিলে আল্লাহ পাক ক্ষমা ঘোষণা করেছেন ওই মাহফিল হচ্ছে আজকের এই মাহফিল? জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে আপনারা ইবলিসের কথায় কান দিবেন না। ইবলিস আল্লাহ পাক কি বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জাহান্নামী করেছেন, কিন্তু আমি একে জাহান্নামে যাব তাই নয়, আমি লক্ষ কোটি যে আদমের জন্য, যে আদম আলাইহিস সালামের জন্য আজকে আমি জাহান্নামী হলাম, জান্নাত থেকে বিতাড়িত হলাম, আমি অভিশপ্ত হলাম, আমি একা জাহান্নামে যাব তাই নয়, আমি লক্ষ কোটি আদম সন্তানদেরকে নিয়ে, অনেক সুফি দরবেশ আলেম ধর্ম ব্যবসায়ীদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। কথা বলুন ঠিক কিনা? তাহলে ইবলিসের ওয়াদা, সে আল্লাহর সাথে ওয়াদা করেছে। আল্লাহ পাক বলেছেন ঠিক আছে, তুমি দেখি কাকে জাহান্নামে নিয়ে যেতে পারো। আমার বান্দারা যারা হক্কানি আলেম রয়েছে তারা আমার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাবে, আর যারা ধর্ম ব্যবসায়ী আলেম রয়েছে তারা বাজারে সমালোচনা করে, আমার বিরুদ্ধ করে, আমার হাবিবের সম্মানকে কাটু করে, হক্কানি আলেমদের বিরোধিতা করে, তারা তোর সাথে জাহান্নামের কীট হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তাই আপনারা যদি ইবলিসের সাথে জাহান্নামে যেতে চান এই মাহফিলের বিরোধিতা করবেন, আর যদি জান্নাতে যেতে চান অবশ্যই এই মাহফিলে আসা তাহলে কোনো বিকল্প নাই। প্রিয় হাজিরিন, আমি বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট, আপনার খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এখানে কিন্তু বাজারের কিস্সা কাহিনী বলা হবে না, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা হবে। আমি আপনাদেরকে বোঝাতে চাই, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক যখন ইবলিসকে বললেন, আল্লাহ পাক যখন বললেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ পাক যখন বললেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু, ও হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, আপনারা হযরত আদম আলাইহিস সালাম ওনাকে কি করুন? সিজদা করুন। ফাসাজাদু, সকলেই সিজদা করলো, সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস ব্যতীত। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অস্বীকার করেছে, তাকব্বুরি করেছে, অহংকার করেছে, আল্লাহর আদেশ মানেনি। আল্লাহ পাক বললেন যা, তুই কাফের, কুফার, তোকে আমি কাফের বানিয়ে দিলাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক জানতে চাইলেন অন্য আয়াতে, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, হে ইবলিস, আমি আল্লাহ পাক আদেশ করেছি সিজদা করার জন্য, কোন বিষয়? মা মানাআকা আল্লা তাসজুদা, তোকে কোন বিষয় নিষেধ করেছে তুই আদম আলাইহিস সালামকে সিজদা করিসনি? ক্বালা আনা খায়রুম মিনহু, ইবলিস আল্লাহকে যুক্তি দেখায়, তর্ক করতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমি তো শ্রেষ্ঠ, আমি উত্তম আদম আলাইহিস সালাম থেকে। কিভাবে? খলাকাতানি মিন নার,
আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, ওয়া খালাকাহু মিন তিন। আর হযরত আদম আলাইহিস সালাম ওনাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুনের সভা নিচের দিকে জ্বালালেও উপরে ওঠে, কথা বলুন ঠিক কিনা? আর মাটির দালা উপরে ফেললেও নিচে চলে আসে, ঠিক কিনা? ইবলিস যুক্তি দিচ্ছে আল্লাহ পাককে, দেখেন আনা খায়রুম মিনহু, আমি তো শ্রেষ্ঠ। খালাকাতানি মিন নারি ওয়া খালাকাতাহু মিন তিন। হযরত আদম আলাইহিস সালাম ওনাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, সুতরাং আমি শ্রেষ্ঠ। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বললেন, যা তুই আমার সাথে তর্ক করেছিস, যা তোকে আমি কাফের বানিয়ে দিলাম। আসলে তুই আগেই কাফের ছিলি, আমি তোর কুফরিটা এখন প্রকাশ করলাম। পেয়ারে হাজিরিন, ওই ইবলিস এখনো আছে কি নাই? আছে। ইবলিস মারা গেছে নাকি অবসর নিছে? ইবলিস ঠিকই আছে। ইবলিসের ছেলেদেরকে নিয়ে, কিছু ধর্ম ব্যবসায়ী খাট মোল্লাদেরকে নিয়ে ইবলিসের কাজ ঠিকই চালিয়ে যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, ওয়াজ মাহফিলে টাকা দিলে কি জাহান্নামে যাবে? না। এই কথা কি ইবলিস বলেছে নাকি কোনো মুসলমান বলেছে? ওয়াজ মাহফিলে আসলে জাহান্নামে যাবে, এই কথা কি ইবলিস বলেছে নাকি মানুষ বলেছে? অবশ্যই ইবলিস। যারা আজকে এই ধরনের কথা বলেছে তারা ওই ইবলিসের কায়েম মাকাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঘোষণা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুনু রাব্বানিয়িন। ও আমার সমস্ত বান্দারা, এখানে আল্লাহ পাক রিকশাওয়ালাকে বলে নাই, দিন মজুরকে বলে নাই, হুজুরকে বলে নাই, আম মানুষকে বলে নাই, সমস্ত মানুষের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুনু রাব্বানিয়িন। ও আমার বান্দা বান্দিরা, তোমরা সকলেই আল্লাহর ওলি হয়ে যাও, তোমরা সকলে রবওয়ালা হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন রবওয়ালা হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য। ওই আল্লাহওয়ালা কিভাবে হব সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। মুযাক্কির, ও আমার হাবিব আপনি নসিহত করুন আপনার উম্মতদেরকে, এরকম ওয়াজ মাহফিলের ব্যবস্থা করুন। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় আপনার নসিহত, এই ওয়াজ মাহফিল করা হচ্ছে উম্মতের জন্য ফায়দাজনক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজ মাহফিল করে করে ওয়াজ মাহফিলের মধ্যে হক্কানি আলেম ওলামাগণ কোরআন হাদিস থেকে সঠিক ইসলামকে তুলে ধরবে। বাজারের অনেক নাহক আলেমের মধ্যে অনেক হক্কানি আলেমও থাকবে, তারা ইসলামের সত্যিকারের বিষয়গুলো তুলে ধরবে। এই মাহফিলে গিয়ে তোমরা কোরআন ও হাদিসের ইলম অর্জন করে সেই মোতাবেক আমল করে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। কুনু রাব্বানিয়িন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর ওলি হতে চাই, যদি আল্লাহওয়ালা হতে চাই, এই হক্কানি রব্বানি আলেমদের মাহফিলে অবশ্যই আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনারা এই মাহফিলের বিরোধিতা করবেন না, এই মাহফিলে আসবেন। যদি উলামায়ে সু কাঠমোল্লারা 2-4 ক্লাস লেখাপড়া করার পরে তারা যদি আজকে হক্কানি আলেমের সমালোচনা করে, আচ্ছা আপনারা বলুন তো, ইসলামকে কখনো মিটিয়ে রাখতে পারবে না? ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী, আপনি বলে দিন, সত্য এসেছে, মিথ্যা দুর্বৃত হয়েছে, নিশ্চয় মিথ্যা দুর্বৃত হওয়ার উপযুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই বাজারে যখন রাজারবাগ দরবার শরীফের হক্কানি আল্লাহর রাসূল আল্লাহ পাকের হাবিবের কাজ নায়েব ওলি যখন বর্তমান জামানায় প্রকাশ পেয়েছে, জামানার মুজাদ্দিদের উপস্থিতি যখন হয়েছে, বাজারের অন্যান্য যারা ধর্ম ব্যবসায়ী আলেম রয়েছে তাদের মুখ উন্মোচন হয়ে যাচ্ছে। তারা যে ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, তারা নিয়ে ইসলাম নিয়ে তামাশা করতেছে, আল্লাহ এবং নবীদের শান মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতেছে সঠিক ইসলাম। আল্লাহ পাক যেটা বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হকের সাথে না হককে মিশ্রিত করো না, তোমরা হক হকের জায়গায় রেখো, না হককে না হকের সাথে রেখো। এখন হালাল হারামকে একাকার করে দিয়েছে কিছু মোল্লারা। তারা যখন রাজারবাগ দরবার শরীফের পীর সাহেব কিবলা আল্লাহর ওলি উনি যখন এই সুকে আঙ্গুল দিয়ে যখন কুরআন ও হাদিসের সঠিক ইসলামকে যখন মানুষের মধ্যে তুলে ধরেছে, তখন তাদের ঘুম হারাম হয়ে গেছে, তাদের ঘুম নাই, তাদের টেনশন হয়েছে। আমরা তো ধর্ম নিয়ে আর ব্যবসা করতে পারবো না, আমাদের মার্কেট শেষ হয়েছে। বাজারে যখন 1 নম্বর পণ্য চলে আসে, 2 নম্বর পণ্য বাজার থেকে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু তখন যদি 2 নম্বর পণ্যের যারা মালিক রয়েছে তারা যদি বলে এই 1 নম্বর পণ্যটা খারাপ, তাহলে কি আসলে 1 নম্বর পণ্য খারাপ হবে? কখনো খারাপ হবে না, বরং তারাই সমালোচিত হবে, তারাই মিথ্যাবাদী। কথা বলুন ঠিক কিনা? কাজে আমি বলবো, এই মাহফিলে ছবি তোলা হবে না। কুল্লু মুসাফফিরিন ফিন্নার, প্রত্যেক ছবি তুলনাওয়ালা তুলানো জাহান্নামী। বুখারী শরীফের হাদিস শরীফে এসেছে, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা
কিয়ামাতি ইনদাল্লাহিল মুসাব্বিরুন, নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি শাস্তি দিবেন যে ব্যক্তি ছবি তুলে আগে রাখে। যারা বলেন নাউযুবিল্লাহ। কাজে এই শিক্ষাটা আপনারা কোথা থেকে পেলেন? আজকে 1400 বছর আগে পরে এসেছে রাজারবাগের পীর সাহেব কিবলা, উনি এসেছেন পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সুন্নতের আমল করে মানুষদেরকে দেখিয়ে দিয়েছেন। প্রতিটা সুন্নতকে উনি হাজার হাজার দলিল দিয়ে সাবিত করেছেন। পৃথিবীর বুকে এমন কোনো মায়ের পেটে জন্ম হয়নি। উনি ঘোষণা করেছেন, আমার কোনো আমল, আমার কোনো আকীদা যদি তোমরা কোরআন এবং হাদিস ইসমা কিয়াস দ্বারা যদি তোমরা না হোক প্রমাণ করতে পারো, তোমাদেরকে 10,000 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। পৃথিবীর জমিনে শুধু গোলাদারা নয়, কক্সবাজার নয়, চীন নয়, জাপান নয়, আমেরিকা নয়, যদি তাদের দেশে গিয়েও বাহাস করতে হয় আমরা বাহাস করব ইনশাআল্লাহ। পৃথিবীর বুকে হক দল যদি দেখে থাকে একমাত্র রাজারবাগ দরবার শরীফ, রাজারবাগ দরবার শরীফ যারা যেতে পারেনি তারা এখন ইসলামের ছায়াতলে আসতে পারেনি। কারণ অনেকেই কিন্তু অনেকভাবে ইসলামকে তুলে ধরেছে। এখানে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু কোরআন হাদিস বিকৃতি করে আমাদের কাছে নিয়ে আসতেছে। সত্যিকারের আমল কিন্তু তাদের কাছে নাই। আপনারা এখন একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন। একটা টুপির বিষয়ে আমাদের পীর সাহেব কিবলা 1500 দলিল পেশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পাগড়ির বিষয়ে 1400 দলিল পেশ করেছেন। একটা সুন্নতি কুর্তার বিষয়ে 1500 দলিল পেশ করেছেন। সেলাইবিহীন লুঙ্গির বিষয়ে উনি 1500 দলিল পেশ করেছেন। এমন কোন আমল নাই উনি দলিলবিহীন আমল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে নবীজি যেহেতু ইরশাদ করেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এই ফিতনা ফাসাদের জামানায়, এই আখিরি জামানায় যে ব্যক্তি আমার নবীজির একটি সুন্নাত আমল করবে সে 100 শহীদের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সুন্নাত আমল করে যদি 100 শহীদের সওয়াব পাওয়া যায়, রাজারবাগের পীর সাহেব কিবলা লক্ষ লক্ষ সুন্নতকে উনি কোরআন হাদিস দ্বারা জারি করেছেন। এবার আপনারাই বলুন উনি কত কোটি কোটি শহীদের সওয়াব ওনার আমলনামায় প্রতিনিয়ত যোগ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি হলেন আল্লাহর বন্ধু, উনি নবীজির বন্ধু। তোমরা হাজারো আলেম যদি একত্রিত হয়ে ওনার বিরোধিতা করো, ওনার সমালোচনা করো, ওনার একটি ক্যাশও তোমরা ক্ষতি করতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের শান মুবারকে পবিত্র কোরআন শরীফের ইরশাদ মুবারক করেন, আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেছেন, আলাম, ও আসমানবাসী, জমিনবাসী, তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের আলোচনা করার আগে কায়নাতবাসীকে, মানব জাতিকে সাবধান করে দিয়েছেন, ও মানব জাতি তোমরা সাবধান হয়ে যাও। আলা, তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমার ওলি রয়েছে, আমার যারা বন্ধু রয়েছে, আমার যারা ওয়ারিস, আমার যারা পরিবার রয়েছে, আমার যারা বন্ধু রয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, পেরেশানি নাই। তারা ইহকালেও সন্তোষ, ইহকালেও তারা সম্মানিত এবং পরকালেও তারা সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাদিস শরীফের মধ্যে ইরশাদ মুবারক গিয়েছে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদাতুহু বিল হারবি। যারা আমার ওলিদের সাথে বিদ্বেষ পোষণ করে, আল্লাহ পাক বলেন, যারা আমার ওলিদের সাথে বিদ্বেষ পোষণ করে তাদের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করি। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যদি কোনো ব্যক্তির সাথে যুদ্ধ ঘোষণা করেন, জিহাদ করেন, সে ব্যক্তি কি ইসলামে টিকে থাকতে পারবে না? তারাই বেঈমান হয়ে মুনাফিকের মতো হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের আলোচনা করে মুনাফিক হয়ে ঈমান হারা হয়ে তারা জাহান্নামে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? আপনাদেরকে আর কিভাবে বোঝাবো বলুন? আর কিভাবে বোঝাবো? রাজারবাগের পীর সাহেব কিবলার আবির্ভাব হয়েছে নবীজির সুন্নাতকে জারি করার জন্য, মানুষদেরকে সঠিক ইসলাম পৌঁছে দিয়ে মানুষদেরকে নাজাত দেওয়ার জন্য, জান্নাতে পাঠিয়ে দেওয়ার জন্য। আর তারা ওনার বিরোধিতা করে, বিরোধিতা করবে কারণ শয়তান তো শয়তানের কাজ করবে। কথা বলুন ঠিক কিনা? শয়তান কি হেদায়েত পাবে না? শয়তান তো হেদায়েতের অযোগ্য হয়ে গেছে। শয়তানকে তো আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, ওয়া কানা মিনাল কাফিরিন। তুই কাফের, তোকে আমি কাফের বানিয়ে দিলাম। ঠিক তদ্রুপ ইবলিসের কাজ ইবলিস যাদেরকে দিয়ে করাবেন তারাও ইবলিসের অন্তর্ভুক্ত, তারাও মুনাফিক কাফের হয়ে বেঈমান হয়ে জাহান্নামে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে ইরশাদ মুবারক কিছু খুব গভীর মনোযোগ দিয়ে কথা বলে শুনবেন। একবার সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা নবীজিকে জিজ্ঞেস করলেন, কথা কি বোঝা যাচ্ছে? কথা বুঝতেছেন?
নোট ভালো করে খেয়াল রাখবেন। হক না হক কাকে বলে? আজকে আমরা হক না হক না বোঝার কারণে না হককে হক মনে করি, হককে না হক মনে করি। বাজারে যখন বেগুন কিনতে যাব, বেগুন ভালো করে ঠিক দিই। মাছ যখন কিনতে যাব, মাছের গালাটা তুলে দেখি সাদা হয়ে গেছে নাকি লাল আছে, ঠিক কিনা? একটা কাপড় যখন কিনবো, 10 দোকান দেখে আমরা ঘুরে ঘুরে 12 কাপড় দেখে কিনি, কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, নিজে পরবো, নিজে খাবো, পেট নষ্ট হবে, শরীরে সুন্দর লাগবে না, সেই জন্য আমরা নিজের বেলায় কিন্তু সবকিছু বুঝি। আর যখন ইসলাম পালন করবো, হাদিস শরীফে এসেছে, ফাংজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা লক্ষ্য করো কার কাছ থেকে তোমরা দ্বীনি ইলম অর্জন করতেছো, যেটা গ্রহণ করলে হবে না। কার থেকে তোমরা ইলম অর্জন করতেছো সেটা তোমরা যাচাই করো, বাছাই করো, বাছাই করে তোমরা ইলম অর্জন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে আমাদেরকে জাস্টিফাই করতে হবে। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, কয়টা বাজে দেখুন তো? হ্যাঁ, আর 10 মিনিট সময় আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে খারাপ লোক সম্পর্কে কিছু বলুন। কি লোক সম্পর্কে? খারাপ লোক সম্পর্কে আমাদেরকে ধারণা দেন, নসিহত করুন। নবীজি চোখ তাকলেন, একবার, দুইবার, তিনবার জিজ্ঞেস করার পরে নবীজি বলতেছেন, লা তাসআলুনি আনিশ শার। হ্যাঁ হযরত সাহাবায়ে কেরাম, আমাকে আপনারা খারাপ লোক সম্পর্কে জিজ্ঞেস করবেন না, খারাপ লোক সম্পর্কে জিজ্ঞেস করবেন না। সালুনি আনিল খায়র, আপনারা আমাকে ভালো লোক সম্পর্কে জিজ্ঞেস করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি খারাপ লোক না চিনি, কে খারাপ, কে ভণ্ড, কে প্রতারক, কে ধর্ম নিয়ে ব্যবসা করে, কে আলেম সাথে দাঁড়িয়ে রেখে কোরআন হাদিস পড়ে পড়ে ব্যবসা করে, আমরা যদি তাদেরকে না চিনি, আমরা তাদের থেকে ঈমান আমল কিভাবে হেফাজত করব, নিজেকে তাদের থেকে কিভাবে দূরে রাখবো? তখন নবীজি বলছেন, ঠিক আছে, যদি তোমরা তাদের পরিচয় জানার পরে তাদের থেকে তোমরা নিজেকে দূরে রাখো, তাহলে আমি তাদের পরিচয় তোমাদেরকে দেব। আর যদি পাশাপাশি খারাপ ভালো আলেম, ওনাদের পরিচয়ও দেব, কারণ আপনারা যেহেতু ওনাদেরকে অনুসরণ করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জানিয়ে দিলেন, আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা। ও হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আপনারা ভালো করে জেনে রাখুন, সাবধান থাকুন, সতর্ক থাকুন। নিশ্চয় আল্লাহ পাকের বান্দাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হচ্ছে এক শ্রেণীর আলেম উলামা। জোরে বলুন নাউযুবিল্লাহ। সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ জাতি হচ্ছে এক শ্রেণীর আলেম উলামা। ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। আর আল্লাহ পাকের জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে, সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে এক শ্রেণীর আলেম উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলাম? আলেমের মধ্যে উৎকৃষ্ট, আলেমের মধ্যে নিকৃষ্ট। অর্থাৎ পৃথিবীর মধ্যে 2 প্রকার আলেম থাকবে। কয় প্রকার? 2 প্রকার। তাহলে সবাই কি হক? সবাই হক না। আমার নবীজি বলতেছেন, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে এক শ্রেণীর আলেম উলামা, আবার সবচাইতে উৎকৃষ্ট উত্তম প্রাণী হচ্ছে এক শ্রেণীর আলেম উলামা। এবার আপনারাই বলুন, যাদের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত পরিপূর্ণ সুন্নতের অনুসরণ। আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার হাবিব, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর যদি মহব্বত পেতে চাই, ফাত্তাবিউনি, আপনাকে যেন তারা অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক ওনাদেরকে ভালোবাসবো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, এবং আমি আল্লাহ পাক তাদের প্রতি ক্ষমাশীল এবং দয়ালু হয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো, আল্লাহর ভালোবাসা পেতে চাইলে নবীদের ইত্তেবা করতে হবে, নবীদের অনুসরণ করতে হবে। নবীদের ইত্তেবা কিভাবে করব? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, সে যেন স্বয়ং আমি নবীজিকে মহব্বত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমি নবীজিকে মহব্বত করেছে, কানা মাইয়া ফিল জান্নাহ, সে জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজারবাগের পীর সাহেব কিবলা আল্লাহর আদেশ পালন করে, উনি নবীজির অনুসরণ, নবীজির ইত্তেবা, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত পরিপূর্ণ সুন্নাত মানব জাতিকে শিক্ষা দিয়ে মানুষকে নবীজির ইত্তেবার মাধ্যমে আল্লাহর মহব্বত লাভ
করাচ্ছেন, মানুষের গুনাহ খাতা ক্ষমা করাচ্ছেন, মানুষের প্রতি আল্লাহ পাককে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাওয়ার জন্য কোশিশ করে যাচ্ছেন। উনি এখন নাহক হয়ে গেল। আর যারা হর হামেশা হারাম কাজ করে, হারাম কাজ করে, ইবলিসের প্রচার করে, তারা আজকে হক হয়ে গেল। এমন হাস্যকর বিষয় আপনারা কখনো মেনে নেবেন না। মেনে নেবেন? হ্যাঁ, বুঝার কোনো বাকি আছে? আপনারাই বলুন, এই কোরআন এবং হাদিসের আলোচনা থেকে আপনারা কি বুঝলেন? আর একটু গভীর মনোযোগ, ছোট্ট একটি ঘটনা আমি আজানের আগে শেষ করে দেবো। গভীর মনোযোগ। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা শুনেছেন। উনি যখন লেখাপড়া শেষ করে ওনার দেশে ফিরলেন, ওনার দেশে যখন ফিরলেন, সারা দেশে প্রচার হয়ে গেল যে একজন হক্কানি আলেম, অনেক বড় আলেম দেশে এসেছেন। তখন এলাকার বাচ্চা ওই খবর যখন পেল, বাচ্চা বলল, মন্ত্রী, এটা তো আমার দেশের জন্য, আমার রাজ্যের জন্য গৌরব। একজন হক্কানি আলেম লেখাপড়া শেষ করে এসেছেন, আপনি এলাকায় মাইকিং করে দিন, প্রচার করুন, অমুক জায়গায় বাচ্চার শাহী দরবারে অমুক দিন ইমাম ফখরুদ্দিন রাজি প্রধান বক্তা হয়ে ওয়াজ করবেন। কি করবেন? ওয়াজ করবেন। এলাকায় মাইকিং হয়ে গেল। পরের দিন মন্ত্রী গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজিকে বলল, হে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, বাচ্চা তো সারা দেশে প্রচার করেছে। কি প্রচার করেছে? আগামীকাল বাচ্চার শাহী দরবারে আপনাকে ওয়াজ করতে হবে, আপনি প্রধান অতিথি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বললেন, মন্ত্রী, আমি অবাক হয়ে গেলাম, আমি মাহফিলের প্রধান অতিথি, আমি ওয়াজ করব, আমি জানি না, আমাকে না জানিয়ে বাচ্চা সারা দেশে মাইকিং করেছে। বাচ্চা ভাবলো কিভাবে? বাচ্চা বললে যে আমি চলে যাব, এটা বাচ্চা ভাবলো কিভাবে? তুমি তোমার বাচ্চাকে গিয়ে বলে দাও আমি ওখানে যাবো না, ওয়াজ করবো না। তখন মন্ত্রী বলল, হুজুর, বাচ্চা তো মান সম্মানের লোক, উনি এলাকায় প্রচার করেছে, এখন আপনি যদি না যান বাচ্চার মান সম্মান থাকবে না, বাচ্চার মান সম্মানের খাতিরে হলেও আপনি যান, যে কোনো শর্ত আমরা মেনে নেব। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তিনি বললেন, ঠিক আছে, শর্তের কথা যদি বলো আমি বলবো, আমাকে বাচ্চার দরবারে পালকিতে করে নিয়ে যেতে হবে। কি করে? পালকিতে করে। মন্ত্রী গিয়ে বাচ্চাকে বললো, বাচ্চাটা তেলে বেগুন জ্বর উঠলো। সমস্ত আলেম ওলামারা, ধর্ম ব্যবসায়ী আলেমরা আমার পালকি বহন করে, আর ইমাম ফখরুদ্দিন রাজি মাত্র পালকি লেখাপড়া শেষ করে এসেছে, ওনাকে আমার দরবারে পালকিতে নিয়ে আসতে হবে। রাগের মাথায় যা বলার বললো। রাগ যখন ঠান্ডা হলো, সে বুঝতে পারলো বাচ্চা যদি জিদ করে না আসে, আমি তো মাইকিং করেছি, আমার মান সম্মান থাকবে না, তুমি যাও বাচ্চাকে পালকিতে করে নিয়ে আসো। এখন ইমাম ফখরুদ্দিন রাজি বলল, আরেকটি শর্ত আছে। কি শর্ত? এই পালকির একদিকে তুমি মন্ত্রী, আর একদিকে বাচ্চা কাঁধে নিয়ে আমাকে কাঁধে করে বাচ্চার দরবারে নিয়ে যেতে হবে। মন্ত্রী গিয়ে বলল, হুজুর, এখন কি করবে? এই কথা, বাচ্চা তো তেলে বেগুন জ্বর উঠলো, কি বলো? সমস্ত আলেম ওলামারা আমার পালকি বহন করে আমাকে সন্তুষ্ট করার জন্য, আর ইমাম ফখরুদ্দিন রাজিকে আমাকে পালকিতে করে নিয়ে আসতে হবে কাঁধে করে। রাগের মাথায় যা বলার বললো। তখন তারপর বললো, বাচ্চা, হে মন্ত্রী, আজকে আমার কাছে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে। কি বিষয়? আসলে ইমাম ফখরুদ্দিন রাজি হলো হক্কানি আলেম। সে আমার গ্রেপ্তারির পরোয়ানাকে বই করে নাই, আমি যে তাকে মৃত্যুদণ্ড দেবো সেটা সে বই করে নাই। দুনিয়াদার ধর্ম ব্যবসায়ী আলেম ওলামা যারা আমার কথায় উঠতে বসতো, আমাকে সন্তুষ্টি করার জন্য হারামকে হালাল বানাতো, হারামকে হালাল বানাতো, আমার পালকি বহন করতো, আমার দরবারে এসে বসে থাকতো, আমাকে সন্তুষ্ট করতো, তারা হলো ধর্ম ব্যবসায়ী আলেম। আর ইমাম ফখরুদ্দিন রাজি হলো আল্লাহর হক্কানি আলেম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিস শরীফে যে আলেমগণ নবীগণের ওয়ারিস বলা হয়েছে, সত্যিকারের নবীর ওয়ারিস হচ্ছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই হক্কানি আলেমের খিদমত করা নসিবের ব্যাপার। তুমি তাড়াতাড়ি পালকির ব্যবস্থা করো, আমি বাদশা ইমাম ফখরুদ্দিন রাজিকে কাঁধে করে আমার শাহী দরবারে নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বাচ্চা এবং মন্ত্রী পালকি বহন করে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহিকে বাচ্চার শাহী দরবারে আসলো। এসে একটাই আসন, উনি আসনে বসলো। বাচ্চা, উজির নাজির সহ সমস্ত ধর্ম ব্যবসায়ী আলেমরা নিচে বসা। উনি ওয়াজ করতেছেন, ওনার জীবনের প্রথম ওয়াজ। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আজকে পালকিতে ছাড়া আমার উদ্দেশ্য ছিল না, বাচ্চা এবং মন্ত্রী আমার পালকি বহন করবে আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল একটাই, আমার সামনে উপবিষ্ট যারা ধর্ম ব্যবসায়ী আলেম রয়েছে, যারা হালালকে হারাম বানাও, হারামকে হালাল বানাও, বাচ্চাকে খুশি করে ফতোয়া দাও, আমি তোমাদের উদ্দেশ্যকে আজকে বলে দিলাম, আসমানের জমিনে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হচ্ছেন আলেম উলামা। সেই আলেম উলামার সম্মানকে আজকে কিছু ধর্ম ব্যবসায়ী আলেমরা মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমি আবার হক্কানি আলেমদেরকে, নবীর ওয়ারিসদেরকে, আল্লাহর ওলিদের সম্মানকে দুনিয়ার বুকে নবায়ন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে তোমরা
খাবার খাবে, জ্ঞান দিয়ে তোমরা সমস্ত দুনিয়ার বিষয়গুলো বুঝবে, কান দিয়ে শ্রবণ করবে, আর নাক দিয়ে নিঃশ্বাস নিবে, তোমরা হাত দিয়ে ধরবে, তোমরা জিহ্বা দিয়ে স্বাদ অনুভব করবে, পা দিয়ে চলবে, আর আল্লাহর ওলিদের বিরোধিতা করবে। যাদের উসিলায় আমি এই নিয়ামত দিচ্ছি ওনাদের বিরোধিতা করবে। সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযাতুহু বিল হারবি। জেনে রাখো, যারা আমার আল্লাহর ওলিদের সাথে বিদ্বেষ পোষণ করেছো তাদের সাথে আমি জিহাদ ঘোষণা করেছি। তোমরা না হোক, তোমরা মুনাফিক, তোমরা বেঈমান হয়ে হক্কানি আল্লাহর ওলিদের বিরোধিতা করে তোমরা মুনাফিক হয়ে দুনিয়া থেকে ঈমান হারা হয়ে তোমরা জাহান্নামে যাবে ইবলীসের সাথে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কাজে আমরা ইবলীসের কথায় কান দেব না। আমরা এই মাহফিলে আসবো, শেষ পর্যন্ত আখির মুরতাদ পর্যন্ত শেষ করে আমরা এই মাহফিলের রহমত বরকত নিয়ে আমরা আল্লাহর ওলি হয়ে যাব। আপনারা রাজি আছেন? আমি সবাইকে আবারও এই দুলহাজার আঞ্জুমান আল বায়িনাত শাখার পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, আপনারা ইবলীসের কথায় কান না দিয়ে, উলামায়ে সুদের কথায় কান না দিয়ে আপনারা দেখবেন আজকে যারা রাজার বাগ দরবার শরীফের বিরোধিতা করে তারা নামাজ পড়ার পরেও টেলিভিশন ছাড়তে পারে না। কথা বলুন ঠিক কিনা? তারা বেগানা মহিলাদের সাথে কথাবার্তা বলে, ভাবি বলে, খালা বলে, খালামা বলে, শাশি বলে, কথা বলে। কথা বলুন ঠিক কিনা? তাদের কাছে পর্দা নাই, তারা টেলিভিশন দেখে, তারা ছবি তুলে, তারা হারামকে হালাল করে, তারা কখনো হক করতে পারে না। রাজার বাগ দরবার শরীফ এসেছে, না হক দূরীভূত হয়েছে। এজন্য আমরা বলি, আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করি না। আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করি না। বাতিলের ভয়ে মোরা পিছু হটি না, বাতিলের ভয়ে মোরা পিছু হটি না। উলামায়ে সুদের তুয়াজ করি না, উলামায়ে সুদের তুয়াজ করি না। আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করি না। আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করি না। আজও আছে আয় খোদার কোরআন, আজও আছে হাদিস যন্ত্র প্রমাণ, আজও আছে আয় খোদার কোরআন, আজও আছে হাদিস যন্ত্র প্রমাণ। ঘুমিয়ে অলস করে মোরা রহি না। আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করি না। আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করি না। আমরা কারো ভয় করি না। আমরা একমাত্র আল্লাহ পাককে পেতে চাই, আল্লাহ পাকের হাবিবকে পেতে চাই। নবীজিকে সর্বোচ্চ মহব্বত নিয়ে করে, নবীজির ইত্তেবা করে আমরা পরকালে নাজাত পেয়ে নবীজির সাথে জান্নাতে থাকতে চাই। কানা মাইয়া ফিল জান্নাহ। নবীজি বলেছেন সে আমার সাথে জান্নাতে থাকবে। আমরা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই। তার কারণে রাজার বাগ দরবার শরীফে পীর সাহেব কিবলা ওনাকে বুঝার, ওনাকে অনুসরণ করা ছাড়া কোনো বিকল্প নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যাবেন, দেখবেন আল্লাহর ওলি কাদেরকে বলে। আল্লাহর ওলিদের দিকে চোখ দিলে জান্নাতি পরিবেশ পাওয়া যায়। ফেরেশতাদের কথা স্মরণ হয়, আল্লাহর নবীর কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়। এমনই একজন আল্লাহর ওলি ঢাকা রাজার বাগ দরবার শরীফে অবস্থান করেছেন। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা সকলে গিয়ে দেখে আসবেন। অন্তর যদি সায় দেয় ওনার হাতে বায়াত হবেন এবং উনি যেভাবে ইসলামকে পালন করতে বলে সেইভাবে করবেন। তাহলে আপনারা, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও। শুধু মুসলমান হয়েছে বলে তা হবে না, ইসলামে পরিপূর্ণ দাখিল হও। পরিপূর্ণ দাখিল হতে হলে অবশ্যই রাজার বাগ দরবার শরীফের পীর সাহেব কিবলা কুরআন সুন্নাহ মোতাবেক যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সেই ইসলামকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। তাহলে আমরা নাজাত পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওনাকে বুঝার, চিনার, ওনাকে অনুসরণ করার, দুনিয়ার সমস্ত মুসলমানকে হাকিকি ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।